সাল্লাম বলেন, এক মুসলমান আরেক মুসলমানের উপরে 5টি হক। কয়টি হক? জোরে বলেন, কয়টি হক? 5টি হক। আমরা সবাই জানি হকগুলা। এটা ভাই ভাই হইতে হবে না, ভাই বোন হইতে হবে না, একই গ্রামে থাকতে হবে না, মুসলমান, আপনিও মুসলমান আমিও মুসলমান, বস এক মুসলমান আরেক মুসলমানের জন্য 5টি হক। قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم 5 رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطس أو كما قال النبي عليه الصلاة والسلام। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের নরনারীরা, এক মুসলমান আরেক মুসলমানের উপরে 5টি হক আছে। এই হকগুলি যদি আদায় না করো, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। 1 নম্বর হলো রদ্দুস সালাম। 1 নম্বর হলো সালাম দেওয়া। কি দেওয়া বলেন? বেশি বেশি সালাম দেওয়া, দেখা হওয়ার সাথে সাথে সালাম দেওয়া। সালামটা এখন ছোটরা দেয়, কিন্তু আমরা বড়রা সালাম দিতে লজ্জাবোধ করি। আমি মুরব্বী, আমি কিভাবে সালাম দিব? আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি নেতা, আমি চেয়ারম্যান, আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, আমি মাস্টার সাহেব, আমি মুরব্বী, আমি কিভাবে সালাম দিব? ঠিক কিনা বলেন না? কিন্তু আমার নবীর আদর্শ দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, হযরত আনাস বলেন, রসুলকে আমার জীবনে কোনোদিন আগে সালাম দিতে পারিনি। সুবহানাল্লাহ বলেন। আমাদের আম্মা জানেরা বলেন, রসুলকে আমরা রসুল যখন ঘরে আসতেন, জীবনে কোনোদিন আমরা অনেক চেষ্টা করেছি, রসুলের আগে আমরা রসুলকে সালাম দিতে পারি নাই। আমরা সে রসুলের উম্মত, কিন্তু আমরা সালাম দিতে পারি না। কথা ঠিক কিনা বলেন? হযরত আনাস একদম 7 বছর বয়স, ওনার মার নাম হলো উম্মে সুরাইম। হাতে ধরে রসুলের দরবারে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আনাসকে আপনি কবুল করেন আপনার খেদমতের জন্য। হযরত আনাস রসুলের 10 বছর খেদমত করছেন। আনাস কসম করিয়া বলেন, 10 বছরের ভিতরে রসুলকে আগে আমি কোনোদিন সালাম দিতে পারিনি। সুবহানাল্লাহ বলবেন না? কে সালাম দিতেন? রসুল সালাম দিতেন আগে, কিন্তু আমরা সালাম দিতে পারি না। সালাম নেওয়ার জন্য আশা করি বসে থাকি, নিজে সালাম দিই না। কথা ঠিক কিনা বলেন? সালাম মানে কি? দোয়া। সালাম মানে কি ভাই? দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অর্থ কি? খুব খেয়াল করেন। আল্লাহ আপনার উপরে শান্তি এবং রহমত বর্ষণ করুক। বিনা টাকায়, বিনা পয়সায়, দিল থেকে আপনার ভাইয়ের জন্য আপনি দোয়া করলেন। তিনি যদি উত্তরে বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহ শান্তি এবং রহমত বর্ষণ করুক, তাহলে একজন আরেকজনের জন্য কল্যাণকর দোয়া করলাম, রহমতের দোয়া করলাম, শান্তির দোয়া করলাম। এই সালামটা যদি স্বামী স্ত্রী একজন আরেকজনকে দেয়, আমাদের ঘরে আর কোনো অশান্তি থাকবে? মারামারি থাকবে? স্বামী স্ত্রীর মধ্যে অমিল আছে না নাই বলেন? আমার মা বোন যারা শুনতেছেন, যারা নতুন বিবাহ শাদী করেছেন, 1 বছর 2 বছর 3 বছর, স্বামীর মেজাজ বেশি গরম, ঘরে ঢুকতে ঢুকতে গরমাগরমি করে, চিল্লাবিল্লা করে, আজকে থেকে আপনি মেডিসিন আপনি শিখে নেন। আপনার স্বামী ঘরে ঢুকার আগে সাথে সাথে আপনি মোহাব্বত নিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আপনার স্বামীর দিলটা নরম করে দিবে, আল্লাহ তার দিলের মধ্যে রহমত পয়দা করবে। আশা করতে পারি আর ঘরে ঢুকার সময় স্বামী বিবির সাথে আর গরম হবে না, চিল্লাচিল্লি করবে না। কথা ঠিক কিনা বলেন? এখন রসুলের সুন্নাত তো আমাদের কাছে নাই। রসুল বলেন যে স্বামী, যে মানুষ ঘরে ঢুকার সময় সালাম দিয়া ঢুকে, কোথায় ঢুকার সময়? ঘরে ঢুকার সময় সালাম দিয়ে ঢুকে, শয়তানের কোমর ভেঙে যায়। সুবহানাল্লাহ বলেন। শয়তান আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইতে পারে না, বাবা ছেলের মধ্যে ঝগড়া লাগাইতে পারে না, মা মেয়ের মধ্যে ঝগড়া লাগাইতে পারে না। আর যদি সালাম না দেয়, শয়তান সাথে ঢুকে। যদি মা মেয়ে একটু আস্তে আওয়াজে কথা বলে, শয়তান কুমন্ত্রণা দিচ্ছে, দেখছো তোমার বিরুদ্ধে চলতেছে, লাগছে না হক্কা? বলেন। স্বামী স্ত্রী কথা বললে মা বাবা দিলের মধ্যে ঢুকাতে, দেখছো স্বামী স্ত্রী, আমার সন্তান 24টা ঘন্টা আমাদের বিরুদ্ধে স্বামীকে বুঝায়, ফুসিং মারে, অথচ তারা ভালো কথা বলতেছে। কিন্তু এই কুমন্ত্রণাটা লাগাই দিল কে? মিস্টার ইবলিস। কে? মিস্টার ইবলিস। বাস্তব না বাস্তব? এজন্য মুসলমানের হক, দেখা হওয়ার সাথে সাথে সালাম দিবেন, আর ঘরে ঢুকার সময় সালাম দিবেন ইনশাআল্লাহ।
বলে হুজুর আপনার মাথা খারাপ হয়ে গেছে, বিবি এমনি মানে না আমাকে, যদি সালাম দিয়ে করে ঢুকি আজকে থেকে তো একদম বলবে মাশাআল্লাহ আমাকে তো বস মানতেছে এখন সালাম দে। এগুলো আপনার মনের শয়তানি কথা। আপনি সালাম দিয়ে দেখেন না, রসুলের তরিকা মানি দেখেন, ইনশাআল্লাহ আপনার অশান্তি করে শান্তি ফিরে আসবে। قال رسول الله صلى الله عليه وسلم البادي بالسلام بريء من الكبير البادي بالسلام بريء من الكبير। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আগে সালাম দিবে অহংকার থেকে, আত্মগৌরব থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দিলে অহংকারে কাজ করে, আমি বড়, আমি ইমাম, আমি খতিব, আমি শিক্ষক, আমি টাকাওয়ালা, আমি পয়সাওয়ালা, এভাবে অহংকারে কাজ করে। কথা ঠিক কিনা বলেন? রাসূল বলেন আল বাদি বিসসালামি বারিউম মিনাল কিবির, যিনি সালাম দিবে এ ধরনের আত্মগৌরব অহংকার থেকে কলিজাকে পবিত্র করে দিবে। এজন্য 1 নম্বর হক হলো সালাম দেওয়া। সময় শেষ হয়ে যাইতেছে, আমি সংক্ষেপে বলতেছি। মুসলমানের ভিতরে 5টা হক। 1 নম্বর হলো সালাম দেওয়া, রদ্দুস সালাম। 2 নম্বর হলো ওয়াইয়াদাতুল মরিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। আপনার গ্রামে আপনার আত্মীয় স্বজন ফজর নামাজে কেউ আসে নাই, এটা রাসূলের নিয়মিত আমল। সাহাবীদেরকে না দেখলে সাহাবাদেরকে নিয়ে তার বাড়িতে যাইতেন, খোঁজ খবর নিতেন। যদি শুনে অসুস্থ তাহলে তার জন্য সুস্থতার দোয়া করতেন। আপনার প্রতিবেশী, আপনার ভাই বেরাদর, আপনার গ্রামবাসী অসুস্থ, আপনি দেখতে যাবেন। ফজিলত কি জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো রোগী দেখার জন্য সকালবেলা যায়, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আমল নামায় নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এগুলো আমল ছোট, সওয়াব বেশি। আমল ছোট, সওয়াব। যদি সন্ধ্যাবেলা কোনো রোগী দেখতে যায় তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। রোগী দেখতে গেলে এখানে কোনো ক্ষতি আছে? আপনি গেলেন